পাশাপাশি সন্ত্রাসবিরোধী গণ অধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাসবিরোধী আইন গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমরা মনে করি এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলছে। আমাদের যে আরপিও আছে, আরপিও অনুযায়ী এই দলকে নির্বাচন কমিশন থেকে আমরা দেখেছি তারা মব করতে এসেছিল, তাদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। যারা মদের ভিত্তিম হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এই অবস্থার প্রতিবাদ চাই। রাষ্ট্র সরকার আজকে ঠিক হয়ে গেছে, রাষ্ট্র এবং সরকার ব্যর্থ হচ্ছে নাগরিকের অধিকার রক্ষা করতে। আমরা পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কামনা করি এবং দোষী ব্যক্তিদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না করলে আমরা দেশব্যাপী তীব্র আন্দোলন করে দিয়েছি। আপনি কি মনে করেন না যে বিগত যে এর আগে প্রতি হামলা হয়েছে সেই হামলার যে তদন্ত হতো তাহলে ঘটনা ঘটতো না? যে হামলাটি হয়েছে তাৎক্ষণিক যদি যারা হামলা করেছে তাদেরকে অ্যারেস্ট করা হতো তাহলে কখনোই এই ধরনের ঘটনা ঘটতো না। সরকারের বিষয়ে উদাসীন, সরকার আর গণতন্ত্রের রাজনীতি চলছে, গণতন্ত্রটা মত করে যাচ্ছে। সরকার এই চেয়ে দেখার কারণে আজকে মানুষের জীবন সম্পত্তি আজকে হুমকির সম্মুখীন হয়েছে। সরকার দায় এড়াতে পারে। আমাদের 24 ঘন্টার মধ্যে যা দোষী ব্যক্তি তাদেরকে শনাক্ত করে অ্যারেস্ট করা না হলে আমরা দেশব্যাপী তীব্র আন্দোলন করব। পাশাপাশি গণ অধিকার পরিষদকে তাদের এই সন্ত্রাসবিরোধী কার্যকলাপের জন্য আমরা নিষেধাজ্ঞা দাবি ব্যবস্থা নেবেন কিনা আমরা দেখতে পেয়েছি গণ অধিকার পরিষদের ব্যানারে হামলা হয়েছে, সেখানে অন্য অনেক দলের লোক থাকতে পারে। ব্যানারটা গণ অধিকার পরিষদ। আপনি কি পুলিশের ভূমিকা ক্ষীণ মনে করেন? আমরা পুলিশের ভূমিকা পাশাপাশি আমার মনে হয় সেনাবাহিনী থাকলে হয়তোবা তারা এটা প্রতিরোধ করতে পারত। পুলিশের জল কেমন আস্তে আস্তে তারা আগুন দিয়ে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ।